আজকে জুমার দিন আমরা সবাই জানি এবং জুমার দিনে সুন্নতি আমলের ব্যাপারেও আমরা জানি। বিশেষ করে সূরা কাহাফ তেলাওয়াত করা, দুরুদ পাঠ করা, সুগন্ধি ব্যবহার করা, গোসল করা, এরকম আরও অনেক সুন্নাত আছে। জুমার দিনে প্রথম কাতারে অংশগ্রহণ করা, এগুলো আমরা সবাই জানি। কিন্তু আমলের ক্ষেত্রে এই আমলটা আমাদের খুবই কম, খুবই কম। আমরা আসি সালাত শেষের দিকে, যে সালাতে অংশগ্রহণ করি, খুতবার 5 মিনিট আগে চলে আসি। আবার যখন আজান হয়ে যায় মসজিদে, আজান হওয়ার পরে গোসল করে হাতের কাছে যেই কাপড় পাই, সেরা ফাটা দুর্গন্ধওয়ালা ঘামের গন্ধ যেরকমে পাই সেভাবেই গায়ে দিয়ে আমরা মসজিদে দ্রুত চলে আসি। অথচ আপনি জানেন, আমরা জানি যে সুগন্ধি ব্যবহার করা, ভালো পোশাক পরা, সূরা তেলাওয়াত করা, এগুলো আমরা জানি। কিন্তু আমলের ক্ষেত্রে আমাদের আমলগুলো নাই। অথচ একই ব্যক্তি, যে লোকটা সেরা ফাটা দুর্গন্ধওয়ালা জামা পরে মসজিদে এসেছে জুমার দিনে, ওই লোকেই যখন মার্কেটে যাচ্ছে তখন তার জামাটা কিন্তু সুন্দর হচ্ছে, যখন আত্মীয়র বাড়িতে যাচ্ছে তখন তার জামাটা কিন্তু সুন্দর হচ্ছে, তখন কিন্তু তার পরিবর্তন হচ্ছে। কিন্তু যখন মসজিদে আসতেছে, যেখানে আসলে আপনার নেকি হবে, সেখানে কিন্তু আমরা আসতে পারছি না। এখন আমাদের চিন্তা হলো যে সেরা ফাটা জামা পরে যদি বাজারে যাই, লোকে বলবে কি? আমি আত্মীয়র বাড়িতে যদি সেরা ফাটা জামা পরে যাই, লোকে বলবে কি? লোকে বলবে কি ভয়ে আমি সেখানে ভালো পোশাক পরে যাচ্ছি, আর লোকে দেখবে, এত লোক দেখবে আমাকে। আমার কাপড় যদি সেরা হয়, আমার কাপড় থেকে যদি শরীরে দুর্গন্ধ বের হয়, তাহলে লোকে বলবে কি? লোকে দেখলে বলবে কি? লোকে দেখার ভয় আমরা করে সেখানে পরিবর্তন করেছি। অথচ মসজিদে অগণিত ফেরেশতা রয়েছে, এখানে অগণিত ফেরেশতা, যাদেরকে আমরা দেখতে পাচ্ছি না। তারা আমাদের আমল লিখছেন, আমরা কি কাজ করছি, এগুলো সব লিপিবদ্ধ করছেন। অথচ এখানে আমরা কিন্তু পরিবর্তন হয়ে আসতে পারি নাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, তিনি বলছেন, সহিহ মুসলিম 2699 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাজালাত আলাইহিমুস সাকিনা, যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয় সেখানে আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাজিল হয়। সুবহানাল্লাহ। আরেকটা বিষয় দেখা যায়, দ্বিতীয় নম্বর বিষয়টা দেখা যায় যে যখন খতিব সাহেব খুতবা শুরু করেন, তখন এমন ঘুম আসে যে আমার এই ঘুমকে নিয়ন্ত্রণ করা আমাদের জন্য কঠিন হয়ে যায়। এত ঘুম ধরে, যখন খতিব সাহেব শুরু করেন খুতবা, তখন ঘুম ধরেন। তো আমরা যদি হাদিসটা একটু লক্ষ্য করি, তাহলে এর পুরা সমাধান পাবো। ঘুম আসবে স্বাভাবিক, জুমার দিনে খুতবা চলাকালীন অবস্থায় ঘুম আসবে, এটা স্বাভাবিক। আর ঘুম না আসাটা অস্বাভাবিক। এই স্বাভাবিক ঘুমকে পরিত্যাগ করে জুমার খুতবা শ্রবণ করে নিজের জীবনে যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা হব সফলকাম ইনশাআল্লাহ। একটু হাদিসটা আমরা লক্ষ্য করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাজালাত আলাইহিমুস সাকিনা, যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয় সেখানে আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাজিল হয়। সুবহানাল্লাহ। গশিয়াতুমুর রহমা, এবং আল্লাহর রহমত তাদেরকে বেষ্টন করে রাখে। হাফাতহুমুল মালাইকা, এবং ফেরেশতা মণ্ডলীরা তাদেরকে পাহারা দেন। সুবহানাল্লাহ। একজন ব্যক্তির উপরে যদি আল্লাহর রহমত নাজিল হয়, আল্লাহর রহমত প্রশান্তি নাজিল হয়, আল্লাহর রহমত তাকে ঘিরে রাখে এবং সে টেনশন মুক্ত থাকে, তাহলে তার ঘুম আসা স্বাভাবিক, আর ঘুম না আসাটা অস্বাভাবিক। এই স্বাভাবিক ঘুমকে পরিত্যাগ করে খুতবা শ্রবণ করে নিজের জীবনে বাস্তবায়ন করব, তাহলেই হব সফলকাম ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, এই হাদিসের উপর বিশ্লেষণ করে বর্তমান আরো বিশ্বের আলেমগণ বলছেন, যারা নিয়মিত জুমার খুতবায় অংশগ্রহণ করে, তালিমি বৈঠকে অংশগ্রহণ করে, মাহফিলে অংশগ্রহণ করে, তাদের অধিকাংশ লোক হার্ট স্ট্রোক থেকে বেঁচে যাবে ইনশাআল্লাহ। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাজালাত আলাইহিমুস সাকিনা। সাকিনা শব্দের অর্থ টেনশন মুক্ত, এবং সাকিনা শব্দের আরেকটা অর্থ হলো প্রশান্তি। তো আরব বিশ্বের আলেমগণ বলছেন, যদি কোনো ব্যক্তি নিয়মিত মাহফিলে, নিয়মিত তালিমি বৈঠকে, নিয়মিত জুমার খুতবা অংশগ্রহণ করে, তাহলে ওই লোকটা টেনশন মুক্ত থাকবে আর তার স্ট্রোক হওয়া থেকে বেঁচে যাবে। আমরা জানি যে মানুষ টেনশনের কারণে স্ট্রোক করে। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আলোচনা যেখানে, সেখানে আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাজিল হয়, রহমত, এবং আমাদেরকে ফেরেশতা মণ্ডলীরা পাহারা দিচ্ছেন। কি পাহারা দিচ্ছেন? আমাদেরকে কি কেউ আক্রমণ করবেন এরকম কোনো ভয় আছে? এরকম কোনো ভয় নেই। ফেরেশতা মণ্ডলী আমাদেরকে নিরাপত্তা দিচ্ছেন। সকাল সন্ধ্যা 24 ঘন্টা
অগণিত বালা মুসিবত আমাদেরকে আক্রমণ করতে আসে, বিভিন্ন রোগ বালাই আমাদেরকে আক্রমণ করতে আসে, ফেরেশতা মণ্ডলী সেগুলোকে প্রোটেকশন দিচ্ছে, আমাদের কাজ পর্যন্ত আসছেন না। সুবহানাল্লাহ। এমন একটা গুরুত্বপূর্ণ জায়গায় এসে যদি আমরা ঘুমিয়ে পড়ি, তাহলে আমার কোনো ফায়দা নেই, আমার কোনো কল্যাণ নেই এর মধ্যে। অতএব আসুন আমরা আমাদের ঘুম পরিত্যাগ করি এবং বসার স্টাইল একটু পরিবর্তন করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিরমিজির হাদিস, সেখানে বলছেন যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যেন দুই হাঁটু উপর দিকে তুলে জড়িয়ে ধরে ঘুমিয়ে না পড়ে। কিন্তু আমরা দেখা যায় যে অনেক মসজিদে কেউ দুই হাঁটু উপর দিকে করে এরকম জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়, আবার কেউ এক হাঁটু দিয়ে ওই এক হাঁটুর উপর ঘুমিয়ে যায়। এগুলো করা থেকে বিরত থাকেন, সুন্দরভাবে বসেন, কারণ ফেরেশতা মণ্ডলী আমাদেরকে দেখছেন, আমাদের আমলগুলোকে লিপিবদ্ধ করছেন। সম্মানিত উপস্থিতি, আলোচনার বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের রাগ। আল্লাহ রাব্বুল আলামিন রাগ করেন, তবে আল্লাহর রাগ আল্লাহর মতো, মানুষের রাগ মানুষের মতো। আপনি যদি মনে করেন যে আমরাও রাগ করি, আল্লাহও রাগ করে, দুইটা সমান না। আপনার রাগ আপনার মতো, আর আল্লাহর রাগ আল্লাহর মতো। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি, যে তার সাদৃশ্য কিছু নেই, অর্থাৎ আল্লাহর রাগ আল্লাহর রাগের মতো। এটাই আমাদের বিশ্বাস রাখতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন রাগ করেন। কেন রাগ করেন? বান্দা যখন পাপ করেন, অন্যায় করেন, অন্যায় করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের উপরে রাগান্বিত হন। রাগান্বিত হওয়ার পরে আল্লাহ তাআলা মানুষকে শাস্তি প্রদান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যে রাগ হন, সূরা নিসা 93 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, গাযিবাল্লাহু আলাইহি, আল্লাহ তাদের উপর রাগান্বিত হবেন। এবং সূরা আরাফের 152 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেখানেও বলছেন, গাযাবুম মির রব্বিহিম, তোমাদের রব রাগান্বিত হবেন, রাগ করবেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন রাগ হন। কখন রাগ হন? বান্দা যখন পাপ করে, পাপ করলে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হন এবং শাস্তি প্রদান করেন। আমাদের উপরে যখন কোনো আসমানি মুসিবত আসে, ভূমিকম্প বা ঘূর্ণিঝড় বা বড় কোনো বিপদ আপদ আসে, তখন আমরা বলি যে গজব নাজিল হচ্ছে, বলি না আমরা? কেউ বলছে গজব নাজিল হচ্ছে, কেউ আবার বলি যে আযাব হচ্ছে, তাই না? গজব হচ্ছে আরবি শব্দ, গজব শব্দের অর্থ হলো রাগ, গজব শব্দের অর্থ রাগ, আর আযাব শব্দের অর্থ হলো শাস্তি। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন রাগ করেন, এটা আরবিতে বলা হয় গজব। আর রাগ করার পরে যে শাস্তি প্রদান করেন মানুষকে, এটাকে বলা হয় কি? আযাব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হন আমাদের পাপের কারণে, আমাদের অপরাধের কারণে। আমরা যখন পাপ করে ফেলি, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রাগান্বিত হন এবং আমাদেরকে শাস্তি প্রদান করেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইজা তুখিজাল ফায়ু দুয়ালান, যখন মানুষেরা আর ফায়ের সম্পদ বলা হয় যে যুদ্ধ করার পরে যেই সম্পদটা রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়, এটাকে ফায়ের সম্পদ বলা হয়। এটা বিভিন্ন ব্যাখ্যা এসেছে। তো মূলত যুদ্ধের পরে যেই সম্পদটা অবশিষ্ট থাকে, যেটা পাওয়া যায় জয়লাভ করে, রাষ্ট্রীয় কোষাগারে জমা থাকে, এটাকে বলা হয় ফায়ের সম্পদ। এবং এটা আমাদের দেশীয়ভাবে যেটা রাষ্ট্রীয় সম্পদ জনগণ কল্যাণের জন্য নির্ধারণ করা হয়েছে, যেমন ব্রিজ, রাস্তা, কালভার্ট, এরকম সরকার একটা বাজেট আছে না, এই সম্পদটাকে যখন মানুষেরা, যাদেরকে দায়িত্ব দেওয়া হবে এই সম্পদ ব্যয় করার জন্য, ওই ব্যক্তি এই সম্পদটাকে যখন নিজের সম্পদ মনে করে ভক্ষণ করবে, তখন একটি পাপ সংগঠিত হবে। আর এই পাপ সংগঠিত হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের উপর রাগান্বিত হন এবং মানুষকে শাস্তি প্রদান করেন। যেটা আমরা আমাদের চোখের সামনে দেখতে পাই, যে রাষ্ট্রীয় সম্পদ যেটা মানুষের কল্যাণের জন্য নির্ধারণ করা হয়েছে, কল্যাণের জন্য বাজেট করা হয়েছে, রাস্তা করার জন্য বাজেট করা হয়েছে, ব্রিজ করার জন্য বাজেট করা হয়েছে, এবং বিভিন্ন জনকল্যাণমূলক কাজের জন্য বাজেট করা হয়েছে, এবং সরকার যাকে দায়িত্ব দিয়েছেন, যিনি দায়িত্বপ্রাপ্ত হয়েছেন এই কাজ করার জন্য, এই অর্থটা যিনি ব্যয় করবেন, এই ব্যক্তি যখন এই সম্পদটাকে, জনগণের এই কল্যাণের সম্পদটাকে, জনগণের জন্য যে কল্যাণমূলক সম্পদ বাজেট করা হয়েছে, এই সম্পদকে যখন নিজের মনে করে ভক্ষণ করা হবে, তখন একটি পাপ সংগঠিত হবে। আর এই পাপ সংগঠিত হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের উপর রাগান্বিত হবেন এবং মানুষকে শাস্তি প্রদান করবেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল আমানাতু মাগরামান, যখন মানুষেরা আমানতের খিয়ানত করবে, যখন
আমানতের খেয়ানত করা হবে। অর্থাৎ আপনার কাছে আমানত রাখা হয়েছে, আপনার কাছে কোনো দিনী ভাই আপনার কাছে কোনো অর্থ সম্পদ বা টাকা পয়সা রেখেছে, এরপরে তার যেদিন দরকার আপনাকে গিয়ে বলছে, ভাই আপনার কাছে আমি কিছু টাকা পয়সা রেখেছিলাম আমানত, সেটা আপনি আমাকে ফেরত দিন। তখন আপনি বলছেন, কবে দিয়েছেন, কি দিয়েছো আমি তো জানি না, অথচ আপনাকেই দিয়েছে। আপনি অস্বীকার করছেন, আমানতের খেয়ানত আপনি করছেন। আমানতের যখন খেয়ানত করা হবে তখন একটি পাপ সংগঠিত হবে, আর এই পাপ সংগঠিত হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের উপর রাগান্বিত হবেন এবং মানুষকে শাস্তি প্রদান করবেন। আমরা জানি যে মুনাফিকের আলামত 3টি, কোন হাদিসে 4টি আলামতের কথা বর্ণিত হয়েছে। তার একটি আলামত হচ্ছে আমানতের খেয়ানত করা। অর্থাৎ যারা আমানতের খেয়ানত করে তারা মুনাফিক, তাদের মধ্যে মুনাফিকি আচরণ রয়েছে, মুনাফিকের একটি আলামত তার ভিতরে রয়েছে। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াজ যাকাতু মাগনামান, যখন মানুষেরা যাকাত দেওয়াকে ঋণ দেওয়া মনে করবে, যখন মানুষেরা যাকাত দিতে অস্বীকার করবে, যাকাত দেওয়াটাকে ভারী মনে করবে, যাকাত দেওয়াকে ঋণ দেওয়া মনে করবে, যাকাত দিতে অস্বীকার করবে, তখন একটি পাপ সংগঠিত হবে। আর এই পাপ সংগঠিত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপরে রাগান্বিত হবেন এবং মানুষকে শাস্তি প্রদান করবেন। যাকাত এমন একটি ফরজ ইবাদত, যেটা ফরজ ওই ব্যক্তির জন্য যার নিসাব পরিমাণ সম্পদ আছে, তার জন্য যাকাত ফরজ। যাকাত বিষয়ে আপনাদের আলোচনা শোনা আছে, আমি একটু টাচ দিয়ে যাব ইনশাআল্লাহ। যাকাত হচ্ছে, যাকাত শব্দের অর্থ হলো পবিত্রতা অর্জন করা। যাকাতটা হচ্ছে কোনো বস্তু বা সম্পদ বা টাকা পয়সাকে পবিত্রকরণ। আপনার টাকা আছে, আপনার এই টাকা থেকে যাকাত দিয়ে আপনার মূল টাকাকে পবিত্র করা। যাকাতটা হচ্ছে ময়লা, যাকাত হচ্ছে ময়লা। কিসের ময়লা? সম্পদের ময়লা। আমাদের শরীরে যখন ময়লা হয় তখন আমরা বিভিন্ন কসমেটিক ব্যবহার করি, সাবান ব্যবহার করি এবং আরো অনেক রকমের কসমেটিক ব্যবহার করে আমরা আমাদের শরীরের ময়লাগুলোকে পরিষ্কার করার চেষ্টা করি। যাকাত হলো সম্পদের ময়লা। আমরা যেমন আমাদের শরীর থেকে আমাদের ময়লাগুলোকে পরিষ্কার করি, পরিচ্ছন্ন হই, পবিত্র হয়ে যাই, অনুরূপভাবে যাকাত সম্পদকে পবিত্র করে। অর্থাৎ যাকাত আপনি বের করে ফেলে দিবেন, আপনার সম্পদ পবিত্র হয়ে যাবে। কিন্তু আপনার নিসাব পরিমাণ সম্পদ আছে, তবু আপনি যাকাত খান। আপনার নিসাব পরিমাণ সম্পদ আছে, তবু আপনি যাকাত বের করেন না। কিন্তু আমরা যেটা করি সেটা হচ্ছে যে, যদি আমার 1 লক্ষ টাকা যাকাত বের হয়, তাহলে আমি 10,000 বা 20,000 টাকার কিছু পাতলা লুঙ্গি আর কিছু শাড়ি কিনে নিয়ে এসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিতরণ করি। এলাকার লোকজন, গ্রামের লোকজন দেখছে, সুবহানাল্লাহ, এই লোক এত যাকাত দেয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খালি যাকাতেই দিচ্ছে। অথচ টাকার যাকাত টাকা দিয়েই দিতে হবে, শাড়ি লুঙ্গিতে যাকাত দিলে এটা বৈধ হবে না। অথচ আমরা মানুষকে দেখানোর জন্য আমার এই আমলটা, আমি যাকাত দিচ্ছি, সেই যাকাতটা মানুষকে দেখানোর জন্য আমি দিচ্ছি। তার মানে এখানে আমার কোনো ফায়দা নাই। আমার 1 লক্ষ টাকার আমি 20,000 টাকা দিচ্ছি, 80,000 টাকা আমার ভিতরে আছে যাকাতের। আবার দ্বিতীয় নম্বর হলো যে আমি আমলটা করতেছি মানুষকে দেখানোর জন্য। 3 নম্বর হচ্ছে যে আমার এই পদ্ধতিটা সুন্নাহর বিরোধী। তাহলে আমি দান করছি, আমি 20,000 টাকা যাকাত দিচ্ছি, এই 20,000 টাকা যাকাত আমার কোনো কল্যাণে আসবে না। কেন? কারণ আমি মানুষকে দেখানোর জন্য দিচ্ছি এবং সুন্নতি পদ্ধতিতে দিচ্ছি না, এবং আমি যাকাতের কিছু টাকা আমার সম্পদের ভিতরে রেখে আমার হালাল সম্পদকে আমি হারাম করে ফেলেছি। যাকাত এত খারাপ বিষয়, যাকাত এত খারাপ। একটি উদাহরণ আপনাদের সামনে পেশ করি, সহিহ বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। হাসান কিংবা হুসাইন রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লামের আপন নাতি মসজিদে ঢুকলেন। ঢুকে দেখলেন যে যাকাতের কিছু খেজুর রাখা আছে মসজিদের ভিতরে। তো ছোট মানুষ তো যাকাত ওসব ফিতরা কি বোঝে না। আর ছোট বাচ্চাদের স্বভাব, খাবার দেখলে দৌড় দেয়, সেটা গরম হোক, ঠান্ডা হোক, আর হালাল হোক আর হারাম হোক। ছোট বাচ্চাদের স্বভাব খাবার দেখলে হাত দিয়ে সেখানে মুখে দেয়, এরকম আমাদের বাচ্চারাও তো দেয়।
যে গরম বাড়িতে যদি দুধ নিয়ে আসেন ওকে হাত দেয়, হাত দিয়ে অনেক বাচ্চার হাত পুড়ে যায়, এরকম হয় না? মানে বাচ্চাদের এটা স্বভাব। তো হাসান কিংবা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছোট মানুষ, মসজিদে ঢুকে জাকাতের খেজুর দেখেছেন, জাকাতের খেজুর নিয়ে তিনি মুখে দিয়ে চাবানো শুরু করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, দেখে তার নাতিকে ধরলেন, শাহাদত আঙ্গুলি মুখের ভিতরে ঢুকিয়ে দিলেন, দিয়ে জাকাতের খেজুরটা বের করলেন, বের করে ফেলে দিয়ে বললেন, আমরা বড় লোক মানুষ, আমরা জাকাত খাই না। আপন নাতির মুখ থেকে বের করলেন জাকাতের খেজুর, অবুঝ বাচ্চার মুখ থেকে জাকাতের খেজুর বের করে ফেলে দিলেন, ফেলে দিয়ে বললেন, আমরা বড় লোক মানুষ, আমরা জাকাত খাই না। অথচ দুঃখজনক বিষয়, আমরা বলতে পারি না যে আমরা জাকাত খাই না। আমি লক্ষ টাকার মালিক, আমার বাড়িতে 1 বছরের খাবার মজুত করা আছে, অথচ আমি বলতে পারি না আমি বড় লোক মানুষ, আমি জাকাত খাই না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন, গিয়ে বলছেন, আয়েশা তোমার বাড়িতে উত্তম মেহমান এসেছে, তুমি তাকে মেহমানদারি করাও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেহমানকে খুঁজতেছেন, মেহমান সাথে নেই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই দাঁড়িয়ে আছেন। তিনি তার স্বামীর কথাকে অস্বীকার না করে বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মেহমানকে তো আমি দেখতে পাচ্ছি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা একজন মহিলার নিকটে তার স্বামীর চাইতে সম্মানের কোনো ব্যক্তি আল্লাহ তাআলা তৈরি করে নাই। একজন মহিলার কাছে তার স্বামীর চাইতে বড় কোনো মেহমান আর পৃথিবীতে নাই। তোমার স্বামী তোমার কাছে সবচাইতে বড় মেহমান, তুমি তাকে মেহমানদারি করো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কতদিন আমি রান্না করি নাই, কতদিন আমার চুলাটা জ্বলে নাই, এটা আমার স্মরণে নাই। যে লোকের স্ত্রী বলছেন আমরা কতদিন রান্না করি না, এটা আমাদের স্মরণ নেই, কতদিন আমাদের চুলা জ্বলে না, এটা আমাদের স্মরণ নেই, সেই লোকেই বলছেন আমরা বড় লোক মানুষ, আমরা যাকাত খাই না। সেই লোকেই, যে লোকের স্ত্রী বলছেন আমরা কতদিন রান্না করে খাইনি, এটা আমাদের স্মরণ নেই, সেই লোকেই বলছেন আমরা বড় লোক মানুষ, আমরা যাকাত খাই না। এবার আপনি চিন্তা করে দেখেন, আপনার যাকাত দেওয়ার মতো নিসাব পরিমাণ সম্পদ আছে, কিন্তু আপনি যাকাত দেননি। যাকাত যদি আপনি দিতেন, পরিপূর্ণ যাকাত যদি আমরা দিতাম, তাহলে আমাদের দেশে এত গরিব অসহায় মানুষ থাকতো না, আমাদের দেশের মসজিদ মাদ্রাসাগুলো এত অবহেলিত হতো না, যদি আমরা পূর্ণাঙ্গ যাকাত দিতাম। কিন্তু আমরা দুঃখজনক বিষয়, আমরা যাকাত দেই না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাগিনা উরওয়া বিন জুবায়ের আর আব্দুল্লাহ বিন জুবায়ের, উরওয়া বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করছেন, খালামণি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিল তখন আপনাদের পরিবার কেমন চলতো, আপনারা কিভাবে চলতেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে, যখন নতুন চাঁদ উঠতো তখন আমরা মনে করতাম যে এই চাঁদে হয়তো আমাদের রান্না হবে, এই চাঁদে হয়তো আমরা রান্না করে খাবো, হয়তোবা আমাদের চুলা জ্বলবে। যখন এই চাঁদ ডুবে যেত তখন আমরা ভাবতাম নতুন চাঁদ উঠলে হয়তোবা আমরা রান্না করে খেতে পারবো, নতুন চাঁদ উঠলে হয়তো আমাদের চুলা জ্বলবে। কিন্তু মাসের পর মাস কেটে গেছে, চাঁদের পর চাঁদ কেটে গেছে, আমাদের রান্না চুলাতে হয়নি। এত কঠিন অবস্থা আমরা দিন অতিবাহিত করেছি। অথচ সেই লোক বলার সাহস করছেন যে আমরা যাকাত খাই না, আর আমরা এমন ব্যক্তি যে আমরা যাকাতটাকে হালাল মনে করি, যাকাত আমরা খাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন মানুষেরা যাকাত দেওয়া বন্ধ করবে তখন আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি বন্ধ হয়ে যাবে। যদি পশু পাখি না থাকতো, নির্বাক প্রাণী না থাকতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বৃষ্টি একবারেই বন্ধ করে দিতেন। তাহলে আমরা আমাদের যাকাত দিতে অস্বীকার করছি, যাকাত দেওয়াটাকে আমরা ঋণ দেওয়া মনে করছি। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন, যখন মানুষেরা দিন শিক্ষাকে ছেড়ে দিয়ে শুধুমাত্র দুনিয়াবী শিক্ষা অর্জন করবে, আখিরাতের শিক্ষাকে ছেড়ে দিয়ে দুনিয়ায় যে শিক্ষা অর্জন করলে দুনিয়াতে বড়লোক হওয়া যাবে, গাড়ি করা যাবে, বাড়ি করা যাবে, অর্থ সম্পদের মালিক হওয়া যাবে, বংশমর্যাদা বৃদ্ধি পাবে, সম্মান বৃদ্ধি পাবে, দুনিয়ার মানুষ সম্মান দিবে, মর্যাদা দিবে, অর্থ সম্পদ আমি অনেক তৈরি করতে পারবো। যখন মানুষ এই শিক্ষা অর্জন করবে, আখিরাতের শিক্ষাকে ছেড়ে দিবে, কোরআন সুন্নাহর শিক্ষাকে ছেড়ে দিয়ে শুধুমাত্র দুনিয়াবী শিক্ষা অর্জন করবে, তখন একটি পাপ সংগঠিত হবে। আর এই পাপ সংগঠিত হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের উপরে রাগান্বিত হবেন এবং মানুষকে শাস্তি প্রদান করবেন। আজকে আমাদের শিক্ষা অবস্থা দেখেন, আলিম পরীক্ষা চলছে, রানিং আলিম পরীক্ষা। আলেম বলা হচ্ছে কি আলেম, অর্থাৎ এসএসসি এইচএসসি, এটা দাখিল আলিম।
এই আলেম, তার মানে আলিম পাস করে সে আলেম হবে। আলিম পাস করে আলেম হবে, তার পরীক্ষার হলে পকেটের মধ্যে 200 গ্রাম গাঁজা পাওয়া যায়। গতকালকের নিউজ। স্কুল কলেজেরটা হলে নয়, ভিন্ন কথা। কলেজের ছেলে মেয়েরা গাঁজা নিয়ে যেতে পারে, বিড়ি নিয়ে যেতে পারে, সিগারেট নিয়ে যেতে পারে স্বাভাবিক। আলিম পরীক্ষা দিতে গেছে, মাদ্রাসার ছাত্র, তার পকেটের ভিতরে 200 গ্রাম গাঁজা পাওয়া গেছে। নাউজুবিল্লাহ। এই তো আমাদের শিক্ষা ব্যবস্থা, এই তো আমাদের শিক্ষার হাল। তার মানে আমরা শিক্ষা অর্জন করছি শুধুমাত্র দুনিয়ার কল্যাণের জন্য। যে শিক্ষা অর্জন করলে দুনিয়াতে কিছু করা যাবে, এটা নিয়ে আমরা চিন্তিত হয়ে পড়েছি। আমাদের শিক্ষা ব্যবস্থার দিকে যদি লক্ষ্য করেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। ডিম ভাজা স্কুলে শেখায়। একটা মেয়ে যখন তার মাথায় বুঝ হয়, তখন থেকে সে তার মায়ের ডিম ভাজা শেখে। ডিম ভাজে কিভাবে এটা জানে, সেটা দেখে শেখে। ব্যাঙ কিভাবে লাভ পারে ছোটবেলা থেকেই মানুষ জানে। স্কুলে ব্যাঙের লাভ দেওয়া শেখায়, স্কুলে ভাত তরকারি রান্না করা শেখাবে। সেই স্কুলে আপনি সেই লেখাপড়া, সেই বিদ্যা অর্জন করে আপনার দুনিয়ার কল্যাণ হলো, আখিরাতের কোনো কল্যাণ নাই। তার মানে শিক্ষা ব্যবস্থার ভিতরে যে ধস নেমে গেছে, এই ইসলামী শিক্ষাকে ধ্বংস করার জন্য, কুরআন সুন্নাহর শিক্ষাকে ধূলিসাৎ করার জন্য আজকে এই সমস্ত শিক্ষা ব্যবস্থা দেওয়া হয়েছে। প্রত্যেকটা প্রাইমারি স্কুলে নাচ গানের ব্যবস্থা করা হয়েছে। এরপরে এই মাদ্রাসার সাবজেক্টগুলোতে যে ইসলামিক গল্প দেওয়া হয়েছে, সেই গল্পগুলো ইসলামিক নয়। কোনগুলো জাল হাদিস, কোনগুলো জয়ীফ হাদিস, আবার কোনগুলো সহিহ হাদিসকে নকল করে আরেকজন ব্যক্তির নামে চালিয়ে দেওয়া হয়েছে। সেটা মানুষ পড়ে সুবহানাল্লাহ পড়ে। আপনারা দেখেন, পড়েছেন হয়তোবা, যে বাইজিদ বোস্তামির কথা আপনারা শোনেন নাই? শুনেছেন। বাইজিদ বোস্তামি আপনারা পড়েছেন। বাইজিদ বোস্তামির মা একদিন গভীর রাতে বাইজিদ বোস্তামির কাছে পানি চাইলেন। তো ঘরে কোনো পানি নাই, তিনি ঝর্ণায় গেলেন, অনেক দূরে। ঝর্ণা থেকে পানি নিয়ে আসলেন। নিয়ে আসার পরে দেখলেন তার মা ঘুমিয়ে গেছে। তাকে তিনি ডাকলেন না, ডাকা অপছন্দ করলেন। তার মা যখন ঘুম থেকে জাগ্রত হলো, তখন তাকে পানি পান করালেন। তার মা তার জন্য দোয়া করলো। সে বুজির গানের দিন হলো। পড়েননি আপনারা? তাহা মিথ্যা কথা। সহিহ বুখারীর হাদিস নকল করে নাস্তিকের নামে লাগানো হয়েছে। সহিহ বুখারীর হাদিস একজন নাস্তিকের নামে লাগানো হয়েছে। সেটা আপনি পড়ছেন আর সুবহানাল্লাহ পড়ছেন, অথচ এটা নাস্তিক। সে বলছে আমি 40 বছর, কোন রাতে বর্ণিত হয়েছে আমি 60 বছর যাবত আল্লাহকে খুঁজেছি, আমি আল্লাহকে কোথাও খুঁজে পাইনি, পরে দেখে আমি নিজেই আল্লাহ। নাউজুবিল্লাহ। বাইজিদ বোস্তামি বলছে। আর সহিহ বুখারীর হাদিস, ওই যে 3 জন ব্যক্তি পাহাড়ের পাদদেশ দিয়ে যাচ্ছিলেন, বৃষ্টি আসলো। এই হাদিস অনেক বড়, আপনারা জানা আছে। তার মধ্যে একজন ব্যক্তি বলেছিল যে আমি আমার পিতামাতাকে খুব ভালোবাসি, আমার কাজ হলো গরু ছাগল প্রতিপালন করি। একদিন অনেক দূরে গেলাম, আসতে দেরি হয়ে গেল, তারপরে এসে দুধ দহন করলাম আমার পিতামাতাকে পান করাতে। আপনারা জানেন না এটা? তাহলে সহিহ বুখারীর হাদিসকে নকল করে একজন নাস্তিকের নামে দিয়ে সেটা আমাদের মাদ্রাসার স্কুলের বইয়ে দেওয়া হয়েছে। তাহলে আমাদের ছেলেমেয়েরা শিখবেটা কি? এক, ইসলাম বিদ্বেষী লেখাপড়া, আর 2 হচ্ছে যে কুরআন সুন্নাহ বিরোধী লেখাপড়া। একটা হচ্ছে ইসলাম বিদ্বেষী, তার মানে ইসলামের কোনো লেখাপড়া ছোঁয়া যাবে না, ইসলামিক কোনো লেখাপড়া দেওয়া যাবে না। 2 নম্বর হলো কোরআন সুন্নাহ বিরোধী, জাল জয়ীফ বানোয়াট ভিত্তিহীন যা আছে সব বই পুস্তকে দিয়ে দাও, কিন্তু কোরআন এবং সহিহ হাদিসে যা আছে এগুলো দেওয়ার কোনো দরকার নাই। অধিকাংশ বইগুলোতে আপনি যদি পড়েন, একটু গবেষণা করেন, মাদ্রাসা বইগুলোর কথা বলছি, স্কুলের গুলো নয় বাদই দিলাম, মাদ্রাসা বইগুলো যদি তদন্ত করে দেখেন, তাহলে দেখবেন যে 50%ও বেশি জাল জয়ীফ হাদিস পাবেন সেখানে। কিসসা কাহিনী তুলে দেওয়া আছে যেগুলো কোরআন সুন্নায় নেই, অথচ দুনিয়ার কল্যাণের জন্য সেগুলো দেওয়া আছে। অথচ কোরআন হাদিসে এত সুন্দর সুন্দর শিক্ষণীয় ঘটনা গল্প আছে, যেগুলো যদি আমাদের ছেলেমেয়েরা শেখে পড়ে, তাহলে সেখান থেকে কিছু শিক্ষা অর্জন করবে, কিন্তু সেরকম সিস্টেম দেওয়া হয়নি। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন মানুষেরা দুনিয়াবী শিক্ষাকে করবে, শিক্ষা অর্জন করবে, আখিরাতের শিক্ষাকে ছেড়ে দিবে, কোরআন সুন্নাহর শিক্ষাকে ছেড়ে দিবে, তখন পাপ সংগঠিত হবে। আর এই পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপরে রাগান্বিত হবেন এবং মানুষকে শাস্তি প্রদান করবেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
ওয়াক্কা উম্মাহু, যখন মানুষেরা মায়ের অবাধ্য হবে, সন্তান যখন মায়ের অবাধ্য হবে তখন পাপ সংগঠিত হবে। আর এই পাপ সংগঠিত হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের উপর রাগান্বিত হবেন এবং মানুষকে শাস্তি প্রদান করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, আর পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। তিরমিজি 1899 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বললেন যে পিতামাতা যদি সন্তুষ্ট থাকে যার উপরে থাকবে আল্লাহ তার উপরে সন্তুষ্ট থাকবে, আর পিতামাতা যার উপরে অসন্তুষ্ট থাকবে আল্লাহ তার উপরে অসন্তুষ্ট থাকবে। তার মানে পিতামাতার অসন্তুষ্ট হওয়া পাপের কাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পৃথিবীর সবচাইতে বড় পাপ, পৃথিবীর সবচাইতে বড় মহাপাপ হলো আল্লাহর সাথে শিরিক করা, আর পৃথিবীর সবচাইতে বড় দ্বিতীয় মহাপাপ হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া। আপনি যত আমল করেন, সব আমল করেন, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনি যাকাত দেন, আপনি হজ করেছেন, আপনার সব ইবাদত আছে, পরিপূর্ণ ইবাদত আপনি করেছেন, আপনার ইবাদতে কোনো ঘাটতি নাই। কিন্তু আপনার পিতামাতা যদি আপনার উপর অসন্তুষ্ট থাকে তাহলে আপনার এই সব ইবাদত দিয়ে জান্নাত কেনা সম্ভব নয়। কারণ আপনি যার জন্য ইবাদত করছেন, আপনি যেই রবের ইবাদত করছেন সেই রবে আপনার উপর অসন্তুষ্ট। কেন? কারণ আপনি আপনার পিতামাতা আপনার উপর অসন্তুষ্ট, যার কারণে আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট। আজকে আমাদের পরিবারগুলোর প্রতি যদি লক্ষ্য করি, আমরা দেখতে পাবো যে আমাদের প্রত্যেকটা পরিবারে শতকরা 95% পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, আর দ্বন্দ্বের 1 নাম্বার কারণই হচ্ছে পিতামাতা কেন্দ্রিক। তোমার বাপকে আমি রান্না করে খাওয়াতে পারবো না, তোমার মাওকে আমি রান্না করে খাওয়াতে পারবো না, তোমার মা আলাদা খায় না কেন, তোমার মা যদি থাকে তাহলে তোমার মাওকে নিয়ে থাকো, আমি থাকবো না। তোমার মাওকে নিয়ে থাকো। এখন ওই স্ত্রীর কি বাপ মা নেই? তারও তো বাপ মা আছে। তার বাপ মা দুনিয়ার সবচাইতে ভালো, আর সবচাইতে খারাপ শ্বশুর শাশুড়ি। কিন্তু এর মধ্যে এখানেও কিছু কারণ আছে। কারণটা হলো আমরা জুমার খুতবায় মাহফিলে আমরা বক্তব্য শুনি পিতামাতার খেদমত করতে হবে, কিন্তু সন্তানের খেদমত করতে হবে, এই আলোচনাটা আমরা কম শোনার কারণে আমাদের সমস্যাটা বেশি। পিতামাতার খেদমত করতে হবে এটা জানি আমরা, কিন্তু পিতামাতাদের সন্তানের খেদমত করতে হবে এই বিষয়টা আমরা কখনো বক্তব্যও দেই না, আর আলোচনাও এটা খুব কম হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, এই হাদিসটা একটু লক্ষ্য করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি ছোটদের স্নেহ করে না এবং বড়দের সম্মান করে না সে আমার দলভুক্ত নয়। মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্নী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি ছোটদের স্নেহ করে না এবং বড়দের সম্মান করে না সে আমার শরীয়তের অন্তর্ভুক্ত না। হাদিসটা আপনি জানেন, আপনার মুখস্থ আছে, আপনি চিন্তা করেন না হাদিসটা নিয়ে। দেখেন হাদিসের প্রথম অংশে কি বলা হচ্ছে, যে ব্যক্তি ছোটদের স্নেহ করে না। হাদিসের প্রথমে কিন্তু বলা হয়নি যে ব্যক্তি বড়দের সম্মান করে না। হাদিসে বলা হচ্ছে যে ব্যক্তি ছোটদের স্নেহ করে না এবং বড়দের সম্মান করে না সে আমার শরীয়তের অন্তর্ভুক্ত না। তার মানে আপনি আগে আপনার সন্তানের খেদমত করবেন, তারপরে আপনার খেদমত পেয়ে আপনার সন্তান আপনার খেদমত করবে। তো আপনি যদি আপনার সন্তানের খেদমত না করেন তাহলে সেই সন্তান আপনার খেদমত করবে? আপনি সারা জীবন আপনার ছেলেকে দুনিয়াবী শিক্ষা অর্জন করালেন, কোরআন সুন্নাহর শিক্ষা নেই, আপনার দ্বীনের কোনো জ্ঞানই আপনি তাকে দেননি, তাহলে ওই ছেলে আপনার খেদমত করবে? জীবনেও না। কারণ আপনি তাকে ছোটবেলায় কি ভয় দেখিয়েছেন। ছোটবেলায় যখন কান্না করেছে, আমার কথা কি বোঝা যাচ্ছে? আমরা তো একবার আপনাদের উত্তরবঙ্গের লোক, রংপুরের লোক। আমরা ছোটবেলায় যখন আমাদের বাচ্চারা কান্নাকাটি করেছে, কান্নাকাটি করে নাই, তখন আমরা কি বলছি? বাঘ আসতেছে, ভূত আসতেছে, পাগল আসতেছে, জিন আসতেছে, বলি নাই? আমরা বলছি কিনা? বলছি। বলে তাকে থামানোর চেষ্টা করেছি, করি নাই? এখন তার বয়স 10-12 বছর হয়ে গেছে, তো তাকে আমরা ওই ভয় দেখাইছি, ভূত আসতেছে, জিন আসতেছে, বাঘ আসতেছে, ভাল্লুক আসতেছে, ভয় দেখাতে দেখাতে বড় করেছি। বড় হওয়ার পরে এইবার যখন আমার কথা আমার ছেলে শুনতেছে না, তখন আমি তাকে বলছি, বাবা শোনো, পিতামাতার খেদমত যদি তুমি না করো, তুমি যদি পিতামাতার অবাধ্য হও, তুমি যদি আমার কথা মতো না চলো, তাহলে তোমার জন্য জাহান্নাম। জাহান্নাম কি? জাহান্নাম একটা শাস্তির জায়গা, সেখানে আগুন আর আগুন। তুমি যদি আমার সেবা না করো, আমার কথা না শোনো, তাহলে তোমাকে ওই জাহান্নামের মধ্যে আল্লাহ ফেলে দিবে। আমার ছেলে বলতেছে আমার বয়স তো 12-13 বছর, এই 12-13 বছর ধরে বাঘের ভয় দেখিয়েছ, আজও পর্যন্ত কোনো বাঘ আসে নাই। 12-13 বছর মিথ্যা আশ্বাস দিয়ে, মিথ্যা ভয়
আমাকে বড় করেছো, বাঘ আজও পর্যন্ত আমাকে ধরতে আসে নাই, আর এখন বড় হয়ে তোমার কথা শুনতেছি না, এখন তুমি জাহান্নামের ভয় দেখাও। বাঘও যেমন আসে নাই, জাহান্নামও কোনোদিন আসবে না। ওই সন্তান আপনার ভয় করবে না, কারণ ওকে তো আমি আল্লাহর ভয় শিখাইনি, ওকে তো আমি আল্লাহর ভয়টা ছোটবেলা থেকে শিখাইনি, যার কারণে সে বড় হয়ে আর আল্লাহর ভয় তার ভিতরে হবে না, সে আর পিতামাতার খেদমত করবে না। যদিও পিতামাতার ব্যাপারে অনেক আয়াত এবং হাদিস এসেছে, বিস্তারিত আলোচনা করার সময় আমরা হয়তো পাবো না, যেহেতু সময় খুব সংক্ষিপ্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রগিমান ফু রগিমান ফু রগিমান ফু, তার নাক ধুলাই মলিন হোক, তার নাক ধুলাই মলিন হোক, তার নাক ধুলাই মলিন হোক। সাহাবীগণ জিজ্ঞেস করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে সেই হতভাগা ব্যক্তি যার নাক ধুলাই মলিন হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি তার পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পেল কিন্তু তাদের সেবা যত্ন করে জান্নাত নিতে পারল না, তার নাক ধুলাই মলিন হয়েছে, ধ্বংস হয়ে যাবে। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার ধ্বংস কামনা করলেন, সেই ব্যক্তি যত ইবাদতই করুক সেই ইবাদত তার কোনো কল্যাণ হবে না। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন মানুষেরা সন্তানেরা পিতামাতার অবাধ্য হবে, মায়ের অবাধ্য হবে, তখন পাপ সংগঠিত হবে। আর এই পাপ সংগঠিত হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের উপরে রাগান্বিত হবেন এবং মানুষকে শাস্তি প্রদান করবেন। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াগযা আবাহু, এবং পিতার অবাধ্য হবে, পিতাকে দূরের মানুষ মনে করবে, পিতাকে দূরের মানুষ মনে করবে এবং দূরের বন্ধুকে নিকটের মানুষ মনে করবে। যখন মানুষেরা পিতাকে দূরের মানুষ মনে করবে এবং দূরের বন্ধু আত্মীয় স্বজন তাদেরকে নিকটের মানুষ মনে করবে, তখন একটি পাপ সংগঠিত হবে। আর এই পাপ সংগঠিত হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের উপর রাগান্বিত হবেন এবং মানুষকে শাস্তি প্রদান করবেন। আজকে আমাদের সমাজে আমরা দেখতে পাই যে আমার বাপ, তার গায়ে ছেঁড়া ফাটা জামা, আর আমার কোনো আত্মীয় আসলো বা কোনো বন্ধু আসলো, তাকে মার্কেটে নিয়ে 1000, 2000, 4000, 5000 টাকা দামের জামা কিনে দিচ্ছে। দেই না আমরা এরকম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বললেন যে পিতাকে দূরের মানুষ মনে করবে। আজকে সমাজের লোকেরা আমরা পিতাকে দূরের মানুষ মনে করি এবং কোনো বন্ধু যার সাথে বন্ধুত্ব হয়েছে, হিন্দু হোক, বৌদ্ধ, খ্রিস্টান হোক, তাকে আমরা নিজের আপন মানুষ মনে করি। আর আপন পিতাকে আমরা দূরের মানুষ মনে করি, তাদের খেদমত করি না। শুধু কি তাই, আমার পিতার গায়ে কাপড় নেই, মাজারে আমি লক্ষ লক্ষ টাকা দান করছি, আমার পিতা ভাত পায় না, তাকে আমি খাবার দিতে পারি না, আমি গরু নিয়ে যা পীরের মাজারে দিচ্ছি, পীরের দরগায় আমি গরু ছাগল দিচ্ছি, অথচ আমার পিতা মাতা খেতে পায় না। তার মানে আমরা যখন পিতাকে দূরের মানুষ মনে করব, নিঃসন্দেহে এটা পাপ হবে। আর এই পাপের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের উপর রাগান্বিত হবেন এবং মানুষকে শাস্তি প্রদান করবেন। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন মানুষেরা মসজিদের মধ্যে গন্ডগোল করবে, মসজিদের মধ্যে ফিতনা করবে, মসজিদের ভিতরে চিল্লাচিল্লি করবে, মসজিদের বাজারের মতো, মাছ বাজারের মতো যখন চিল্লাচিল্লি হবে, মসজিদের ভিতরে যখন ফিতনা সংগঠিত হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপর রাগান্বিত হবেন এবং মানুষকে শাস্তি প্রদান করবেন, যেটা আমরা আমাদের সমাজে দেখতে পাই। আমাদের সমাজে দেখা যায় যে যদি ইমাম সাহেব কোনো ভুল করে অথবা কোনো ব্যক্তি যদি কোনো কথা বলে, তাহলে মসজিদের উত্তর দিক থেকে একজন লাফ দিয়ে চিল্লায় ওঠে, দক্ষিণ দিক থেকে একজন চিল্লায় ওঠে, পূর্ব দিক থেকে একজন চিল্লায় ওঠে, 3-4 জন একসাথে চিল্লায় ওঠে। তাদেরকে থামানোর জন্য আরেকজন জোরে করে চিল্লায় ওঠে, থামো, মানে 2-3 জন চিল্লায়, আর তাকে থামানোর জন্য আরেকজন ব্যক্তি আরো ওদের চাইতে জোরে করে চিল্লায়, বলে থামো। ওই ব্যক্তিকে থামানোর জন্য ফির আরেকজন বলে থামো। এইভাবে মসজিদে সব লোক চিল্লাচিল্লি করে না? অনেক সময় অনেক মসজিদে জুমার দিনে বিচার আচার হয়, জুমার দিনে বিভিন্ন সালিশ হয়, বিভিন্ন আলাপ আলোচনা হয় জুমার সালাতের পর। এটা অনেক মসজিদে আছে, গ্রামগঞ্জের মসজিদগুলোতে বিশেষ করে জুমার দিনে বিচার আচার হয়। তো সেখানে দেখবেন মসজিদের ভিতরে এমন ভাবে চিল্লাচিল্লি করছে লোকজন, মনে হচ্ছে যে এটা বাজার। শুধু কি তাই, যেগুলো নিষেধ করা এগুলো আমরা করি। মসজিদের মাইকে বাজারের গোস্ত বিক্রি হয়, যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে ব্যবসা বাণিজ্যের কথা বলতে নিষেধ করেছেন, সেখানে মসজিদের মাইকে গোস্ত বিক্রি হয়, বাজারের গোস্ত। মাছ বিক্রি হয় মসজিদের মাইকে, দেখেছেন আপনারা? আমি দেখেছি অনেক জায়গায়, বাজারের মসজিদের আশেপাশে দোকান, মসজিদে মাইকে ঘোষণা দিচ্ছে গোস্ত বিক্রি হচ্ছে এত টাকা কেজি, আপনারা নিয়ে যান। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এই যে মসজিদ কেন্দ্রিক ফিতনা তৈরি হবে, আজকে আপনি যে কোনো মসজিদে গিয়ে, আপনি যে কোনো মাযহাবী মসজিদে গিয়ে বলেন যেটা রাসূলের সুন্নাত, বলেন যেটা রাসূলের সুন্নাত,
সাথে সাথে আপনাকে মারার জন্য অসংখ্য লোক তৈরি হবে, আপনাকে মারার জন্য অনেক লোক দাঁড়িয়ে যাবে। অথচ এটা মসজিদ, এখানে সুন্নাত জারি করাটা জরুরি, অথচ সুন্নাতের কথা বললে আপনাকে মারতে আসবে। কত মসজিদ থেকে বের করে দিল ঘাত ধাক্কা দিয়ে আমাকে, অনেক মসজিদ থেকে ঘাত ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। নামাজ পড়াতে দিয়েছে, জুব্বা গায়ে দিয়ে গেছি, ওরে হুজুর তো বড় হুজুর নামাজ পড়ান, নামাজ পড়ানোর পরে মুনাজাত করে নাই, করি করে ঘাত ধাক্কা দিয়ে বের করো তাড়াতাড়ি। এটা হানাফি মসজিদের কথা। আহলে হাদিস মসজিদ বাংলাদেশের সবচাইতে বড় মসজিদ, বাংলাদেশের সবচাইতে বড় মসজিদ বাইতুল মুকাররমের পরে। নাম মসজিদের নাই বললাম, আহলে হাদিস মসজিদ। সেই মসজিদ থেকে আমাকে বের করে দেওয়া হয়েছিল, কেন? মুনাজাত না করার কারণে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন কবুল করেছেন, সেই মসজিদ আর মুনাজাত এখন নাই, আলহামদুলিল্লাহ। অথচ সেই মসজিদেই আমাদের দেশের বড় বড় নামি নামি যাদেরকে সবাই চেনেন, এরকম মাদানিরা সেই মসজিদে খুতবা দেয়। আবার যদি আমাদের রংপুরে যান, রংপুরের হারাগাছ সাদা মসজিদ, এটা হলো প্রথম মসজিদ যেখানে আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ প্রথম নিখিলবঙ্গ আসাম নিখিলবঙ্গ প্রোগ্রাম করেছিলেন যেই মসজিদে। এই মসজিদের ইমাম সাহেব রানিং ইমাম মাদানি, নাম বলবো না, উনি সম্মিলিত মুনাজাত করেন। রানিং মদিনা থেকে আসছে, 2-3 বছর হয় মদিনা থেকে ফারেক করে এসে, নামটা বলবো না, আপনারা চেনেন। তিনি মুনাজাত করার নামাজের পর এখনো চলছে, এখনো। এটা ফিতনা নয়? এই যে মসজিদ কেন্দ্রিক যখন ফিতনা তৈরি হবে, এগুলো পাপ। এই পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হবেন এবং মানুষকে শাস্তি প্রদান করবেন। সম্মানিত উপস্থিতি, এরকম আরো অনেক পাপ